অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে, এরকম মৃত্যুকেও তিনি শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। এটি আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বা দাম আল্লাহ তাআলার কাছে নেই। শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। কেউ বা ধর্ম গ্রহণ করেছে, কেউ বা মুনাফিকের ভূমিকা পালন করেছে। এবার মুসলমানদের শত্রু মুসলমানরাও হলো। ওই মুসার দলের ভিতর থেকে একজন নেতা বাহির হলো, নাম তার কারুন। কি নাম? নাম তার কারুন। হুজুর আমার সঙ্গে বলেন, কি সমস্যা? বন্ধ করবো? হ্যাঁ, শোনেন, বন্ধ করলে আমার লাভ। চলবে কিছুক্ষণ, কথাটা শেষ করে। আমি জানতেছি, আমি বুঝতেছি, কারণ ওদিক থেকে আওয়াজ আসতেছে, ওনারা আসতে বললে আমি জোরে শুনি। বাজারে কিছু লোক কথা বলতেছে, আমি শুনতে পাচ্ছি, সেটা মনে করিও না যে তোমরা যা বলতেছো আমি শুনতেছি না। তোমাদের সেইটা আমার কান অনেক লম্বা। কিন্তু একটা জিনিস মনে রেখো ভাই, যতই জিহাদির গালিগালাজ করো আর তিরস্কার করো না কেন, কবরে যাওয়া লাগবে। তোমাদের ষড়যন্ত্র করার কারণে একটা মানুষ যদি একটা কথা থেকে বঞ্চিত হয়, কিয়ামতের দিনে এই কোরআন তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। হয়তো আমাকে বিপদে ফেলাই বাড়ি গেছো, যেয়ে দেখবা বউ অন্য লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। জাতি এখন মহা বিপদে আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, মুসলমানদের ভিতরে একজন নেতা বাহির হয়ে আসলো, নাম তার কি? কারুন। নাম তার কি? কারুন। কারুন নাম তার কারুন। আর মুসা আলাইহিস সালামের একটা ভাই ছিল, নাম তার হারুন। আর এটা হলো কারুন, সূরা কাসাসের ভিতরে আছে। কারুন এবার চিন্তা করলো, মুসা পাওয়ারে, মুসার বিরুদ্ধে আমার পাওয়ারে যেতে হবে, কিন্তু ক্ষমতায় যেতে গেলে সাধারণত চারটা জিনিস লাগে। কয়টা? ক্ষমতায় যেতে গেলে একটা দল লাগে, দলের একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে একটা অফিস লাগে, দল করতে গেলে একটা মার্কা লাগে, মার্কা লাগে, প্রতীক চিহ্ন লাগে। এগুলো ছাড়া দল করা যায় না। কারণ চিন্তা করলে আমার কিছুই নাই, তাহলে মুসার বিরুদ্ধে ভোট করব কি করে? ভোট করতে গেলে লাগবে জনগণ, আর লাগবে টাকা। কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, কারণ ছিল মুসার ভগ্নিপতি, কারণ ছিল তাওরাত কিতাবের হাফেজ, আর কারণ ছিল মুসা আলাইহিস সালামের জামানার একজন পাকা মুসলমান। তাহলে মুসার সঙ্গে কারুনের কয়টা সম্পর্ক? ভগ্নিপতি বোন আর ভগ্নিপতি দুইজন মুসার বাড়িতেই বলতেছে, হুজুর, হুজুর মানুষই তো দয়া বেশি, 4 দিন 5 দিন কিছু খাই না, কিছু টাকা আমাদের দাও, আমরা অন্তত খেয়ে পরিয়ে বসবাস করি। এবার মুসা আলাইহিস সালাম বললেন, সবুরা কয়দিন খাওনি? কয় 4 দিন। কয় একটা লোহা নিয়ে এসো, কাজ করে দেই। লোহা নিয়ে আসলো। লোহায় হযরত মুসা আলাইহিস সালাম ঘরের ভিতর থেকে একটা পরশ পাথর ছোঁয়াই দিয়েছে। পরশ পাথর লোহা ছোঁয়া লাগলে কি হয়? সোনা হয়ে যায়। সোনা হয়ে গেল। ওই সোনা দিয়ে হযরত মুসা আলাইহিস সালামের লাগাত দেওয়া সোনা দিয়ে কারণ এবার ধনী হওয়ার স্বপ্ন দেখলো। 1 দিন 2 দিন 3 দিন করতে 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 কারণের এখন বিশাল সম্পদ হয়ে গেছে। কারণ এবার মুসার বিরুদ্ধে নির্বাচন করবে। কারণ এখন ক্ষমতায় যাবে, হুজুরির প্রতিদ্বন্দ্বী হুজুর। আজও দেখতেছি আমাদের দেশে আমাদের প্রতিদ্বন্দ্বী একদল হুজুর। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আজকে নতুন শুরু হয়নি, হাবিল আর কাবিল থেকেই চলছে।
কারণ এবার টাকা পয়সা করতে 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 অনেক টাকা হয়ে গেল, কিছু লোকজন জোগাড় করলো, নির্বাচন করবে। ইতিমধ্যে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, তাওরাতের আয়াত নাজিল করে দিলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। এখন যাকাত দিতে গেলে টাকা লাগে না? কারুনের বিরাট টাকা। মুসা আলাইহিস সালাম ভদ্রভাবে যে বলতেছে, ভাই কারুন, ভাই কারুন, ভাই কারুন, যাকাত দেওয়া লাগবে। তো কারুন একটু মিসকে হাসি দিয়ে বলতেছে, কত? তো মুসা আলাইহিস সালাম বলছে, তা তো আমি শুনিনি, আল্লাহর কাছে শুনে এসো। আল্লাহ যে বলতেছে, আল্লাহ কত? যেই বলো অর্ধেক, যা টাকা আয় করেছে অর্ধেক যাকাত দেওয়া লাগবে। কারণ তখন বলতেছে, টাকা তো আয় করা লাগে না, ফতোয়া দেওয়া সহজ। অর্ধেক টাকা যাকাত দেবো মানে আমি যাকাত দিতে পারবো না, আল্লাহরে বলো, আল্লাহ যেন কমাই দেয়। মুসা আলাইহিস সালাম যেই বলতে, আল্লাহ এত যাকাত দেবেন এটা আমি আগের থেকে জানতাম, কমাই দাও। আল্লাহ বলে, তাহলে যেই বলো 4 ভাগের 1 ভাগ। কারণ কয়, তাও দেবো না। 10 ভাগের 1 ভাগ, তাও দেব না। শেষ পর্যন্ত বাজার হলো শতকরা 2.5%। কারণ বলল, মুসা এটা আল্লাহর নির্দেশ। কয় হ্যাঁ। কয় তাহলে একটু চিন্তা ভাবনা দেখি কয় টাকা যাকাত দেওয়া লাগে। কারণ একদিন পরে এসে বলতেছে, রে মুসা, লোকজন দিয়ে হিসাব করে দেখলাম 40 বছর 40,000 কর্মচারী যদি যাকাতের টাকা দেয়, 1 বছরের যাকাতের টাকা শোধ পরিশোধ করা যাবে না, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর আইনের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা। মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা মানুষ। মুসা বললেন, কারুন সহজ ভাষায় বললাম, যখন বুঝলি না যাকাত আদায় করব। কারণ কয়, কিভাবে আদায় করবা? কয়, দেখ পারি কিনা। বৃহস্পতিবারের দিন মুসা আলাইহিস সালাম বিরাট একটা সমাবেশ ডেকেছে, মুসলমানদের উদ্বুদ্ধ করবে। ওই সমাবেশে 2টা বক্তব্য দিবে, একটা হলো যাকাতের বিরুদ্ধে, আর একটা হলো জেনার বিরুদ্ধে। যেই সমাজের মানুষ যাকাত আদায় করে না, যেই সমাজের মানুষ জেনা ব্যভিচার বেশি লিপ্ত হয়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়। সুতরাং যাকাতের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে কথা বলবে। কথা কারণ আগেই শুনতে পেয়েছে, শুনে কারণ এবার চিন্তা ভাবনা করলো, হুজুর তো জেনার বিরুদ্ধে কথা বলবে, হুজুরির বিরুদ্ধে এমন একটা তোহমাত দেব যেই তোহমাতে হুজুরি গেড়া কলে পড়বে। ওই এলাকায় বিরাট এক মহিলা ছিল, স্বাস্থ্য শরীর ভালো, চেহারাও সুন্দর। 3-4 বছর আগে স্বামী মারা গেছে। কারণ বুধবারের দিন যেয়ে সূরা কাসাস পড়ি দেখবেন বাড়িতে, সব তো কথা বলার সুযোগ পাচ্ছি না যেহেতু দেরি করে উঠাচ্ছেন আপনারা। এরপরে কারণ মুসা আলাইহিস কারণ বুধবারের দিন যেই মহিলার বলতেছে, আপা আপা আপা, জি আপনি আমার একটা উপকার করে দেবেন আপা। কি উপকার? কালকে মুসা আমার বিরুদ্ধে সমাবেশ ডেকেছে, সেই সমাবেশে উনি জেনার বিরুদ্ধে আর যাকাতের পক্ষে ওয়াজ করবে। এখন ওই মাহফিলে আপনি যে বলবেন যে আমার পেটে বাচ্চা, এই বাচ্চার জন্মদাতা তোমার গা মুসা হুজুর। একটু মিলান তো। যুগে যুগেই হুজুরদের যখন কোন রকম কায়দা কৌশলে আটকানো যায়নি, তখন একটা কথা বলে আটকানো গেছে, সেটা হলো জেনার তোহমাত। মামুনুল হককে যখন কোন কায়দায় ঠান্ডা করা যাচ্ছিল না, ঠিক সেই সময় নিজের বউনে আবাসিক হোটেলে গিয়েছিল একটু সময় দিতে। সেই সময় তাকে ছলে বলে কলে কৌশলে কিসের মামলা দিল? জেনার মামলা দিল। আল্লামা সাইদিকে যখন কোনো অবস্থায় আটকানো যাচ্ছিল না, তখন আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দেওয়া হলো ধর্ষণের মামলা। এ যুগে যুগেই ছিল, এখনো আছে। ও জাতি এখনো সমাজে ঘুরঘুর 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 করে ঘুরিয়ে বেড়ায়। আমার ভাইয়েরা, মহিলা বলল, শোনো ভাই, আমি কিন্তু বানানো কথা বলতেছি না, আমি যে কথাটা বলতেছি কোন সূরায় আছে? সূরা কাসাস। আর আমি আলোচনা করছি কোন সূরা? সূরা আহজাব। এখানকার আয়াত ওখানকার সঙ্গে মিলাই দিচ্ছি। আমার ভাইয়েরা, ওই নারী তখন ডেকে বলল, ভাই একজন
একজন হুজুর মানুষ, একজন আলেম মানুষ, তার বিরুদ্ধে তোহমাত দিও না রে ভাই। আল্লাহর কসম তারে আমি চিনি না, সে আমারও চেনে না। কারণ তখন বলল, রে শোনো, এই সমাজে আমি যদি নেতা হতে চাই, ওই হুজুরকে ডাউন করতে না পারলে আমি নেতা হতে পারবো না। এনারাও মনে করেছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসি না দিলে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে জেলে ভরে না রাখলে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। ভুলির স্বর্গে বসবাস করতেছো, নেতা মেরে ক্ষণিকের জন্য টিকে থাকা যায়, কিন্তু নেতার নীতিরে কখনো কবর দেওয়া যায় না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলন স্তব্ধ করতে পারোনি, বরং 10 বছর আগের চাইতে এখন ইসলামী আন্দোলন অনেক বেশি শক্তিশালী। আজকে এটিএম আজহারুল ইসলাম গতকালকে তার নিজের স্ত্রীর জানাজা এসেছিল, অথচ তাকে কথা বলতে দেওয়া হয়নি। এ জুলুম বন্ধ করো, এ জুলুম বন্ধ করো, এ জুলুম বন্ধ করো। মহিলা বললে আমি চিনি না, চেনা লাগবে না, তুই শুধু যে দাঁড়াবি কোর্টে, সাক্ষী দেওয়ার দরকার আমার উকিল দিয়ে নেবে। শুধু তোমার দায়িত্ব দাঁড়ানোর, মামলা করব আমরা, উকিল দেব আমরা, বিচারক দেব আমরা, রায় লিখবো আমরা, রায় কার্যকর করবো আমরা, সাক্ষী দেব আমরা, ধরিয়ে আনবো আমরা, ফাঁসি দেব আমরা। তোমার শুধু দায়িত্ব মামলাটা একটু রুজু করা। আজও তাই হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজও তাই চলছে। মহিলা মোটে রাজি না। শেষ পর্যন্ত কারণ বলল, এই 1 বস্তা টাকা থাকলো, এই 1 বস্তা টাকা তুমি সারা জীবন বসে বসে খাওয়া, কিচ্ছু করা লাগবে না। মহিলা চিন্তা করলে, একটা সাক্ষীর বিনিময়ে যদি 1 বস্তা টাকা পাই, তাহলে আর সাক্ষীটা দিলি সমস্যা কি? কিন্তু মহিলার অন্তর বলতেছে, আমি তো মিথ্যা সাক্ষী দিতে যাচ্ছি। কি সাক্ষী দিতে যাচ্ছে? মিথ্যা সাক্ষী দিতে যাচ্ছে। জাতি ভালো করে শোনো, তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন লোকের জেল হতে পারে, আর তোমার একটা সাক্ষীর কারণে একটা লোক বেকসুর কি হতে পারে। আপনারা যারা পুলিশের লোক এখানে আছেন, সরকারি লোক যারা এখানে আছেন, ডিবির লোক যারা আছেন, তাদের পায়ে ধরে অনুরোধ করছি, আমার বিরুদ্ধে কোনো মিথ্যা সাক্ষী সরকারের কানে পৌঁছাবেন না। আপনার একটা কথার কারণে আজিজুল ইসলামের জেল হতে পারে, আবার আপনার একটা ভালো কথার কারণে কোরআনের মাহফিলটা চালু থাকতে পারে। যদি আপনি মিথ্যা বানোয়াট কথা বলে সরকার কান পোটা লাগিয়ে যদি আমাকে বিপদে ফেলেন, এ দুনিয়ার আদালতে হয়তো আমি বিচার পাবো না, কিন্তু উপরের আদালতে বিচার দিয়ে গেলাম, আপনার বিচার দুনিয়ায় হবে, জনগণ আপনার বিচার দেখবে। আপনার সন্তানের লাশ ওই পদ্মা সেতুর পারে পড়ে থাকবে, ওই যমুনা সেতুর পারে পড়ে থাকবে, কুকুরের মতো লাশের উপর দিয়ে গাড়ি চলে যাবে, জানাজা পড়া লোক খুঁজে পাবেন না। গতকাল না পরশুদিন আগুনে পড়ে 46 জন না 50 জন লোক মারা গেছে। তার ভিতরে ভালো লোক মারা গেছে, খারাপ লোক মারা গেছে। আমি চাই জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।